গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। অনেক দিন ট্রেনে যাইনি, তাই জন্য চা খেতে খেতে একেবারে সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তো এখন যাচ্ছি এনজিপির পথে। আর এই যে এনজিপিতে পৌঁছে গেছি, এখন ওখান থেকে আবার গাড়ি নিয়ে যাচ্ছি এখন গ্যাংটকের পথে। আর সেরকম তো ব্রেকফাস্ট আমরা করিনি, তাই একটা জায়গায় আবার থামলাম ব্রেকফাস্ট করার জন্য। বাপ্পা অবশ্য শুধু চা খেলো, জুন কিছুই খেলো না। আমি আবার একটু অমলেট খেলাম, এটাই। আর যেতে যেতে আমাদের একটুখানি দেরি হয়েছিল, অনেকটাই প্রায় দেরি হয়ে গিয়েছিল, কিন্তু বাইরের এই সৌন্দর্যটা দেখতে ভীষণ ভালো লেগেছিল। কারণ এর আগে দীঘা, তারপরে মুর্শিদাবাদ, শান্তিনিকেতন গেছি, ওখানকার সৌন্দর্য অন্যরকম, আর পাহাড়ের সৌন্দর্য আবার অন্যরকম। তো বেশ ভালো লাগছিল। অনেক বছর বাদে বেরিয়েছি তো আবার পাহাড়ের উদ্দেশ্যে, তাই জন্য খুব ভালো লাগছিল। আর এই যে হোটেলে পৌঁছে গেছি, একদম আমাদের যে হোটেলটার নাম ছিল হচ্ছে টেম্পো হেরিটেজ যে হোটেল আর অ্যান্ড স্পা। তো আমরা রুম নাম্বার 303-তে ছিলাম। ভীষণ ভালো রুম, মানে এত সুন্দর রুমটা ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। সব জায়গায় তো সেন্ট্রাল এসি থাকে, তো এখানে কিন্তু একদম সেন্ট্রাল গিজার বলতে পারো, তাই জন্য এতটুকু আমাদের অসুবিধা হয়নি। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছিলাম, তখন ওখানে সন্ধেবেলা টেম্পারেচার কিন্তু মোটামুটি 6 ডিগ্রি ছিল। তো বাথরুমে কিন্তু জলের কাজ করতে আমাদের এতটুকু অসুবিধা হয়নি, কারণ কল খুললেই একদম গরম জল হয়ে বেরোচ্ছে, সেই কারণে। আর দেখতেই পাচ্ছ টিভি ক্যাবিনেট থেকে শুরু করে টি সেকশন থেকে শুরু করে সমস্ত রয়েছে, এত সুন্দর গোছানো টিপটপ, যাতে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর মেয়ের বায়না ছিল এখনও যে বাবা বিছানা থেকে যেন পাহাড় দেখতে পাই, যেমন ও বলেছিল দীঘাতে বিছানা থেকে যেমন সমুদ্র দেখতে পাই। আর মেয়ের আবদার সব বাবারাই সাধ্যমতো রাখবার চেষ্টা করে, তো এবারও রেখেছে। আর এবার শুধু দুঃখের বিষয় ছিল এখানে সুইমিং পুলটায় জল ছিল না, ওটা মার্চ এপ্রিল মাসের জন্য ওরা জলের ব্যবস্থা রাখে। আর বাথরুমটাও ছিল ভীষণই সুন্দর, এখান থেকে সাজগোজি করতাম এখানটায়। বেশ সাজার অবশ্য আলাদা জায়গা ছিল, তবে ওখানে লাইটটা একটু কম ছিল। তো এটা ছিল বাথরুমটা, বেশ সুন্দর। তবে আমি বাপ্পাকে বলছিলাম আমার মানে বাড়ির বাথরুমটা একটু বেশি সুন্দর। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ টি সেকশানও রয়েছে, টি কফি সেকশন। এখান থেকে আমরা প্রচুর প্রচুর টি কফি খেয়েছি, কারণ এটা ছিল রুম রেন্টের মধ্যে ইনক্লুড ছিল। তো এখানে বেশ সুবিধা আছে, খুব গরম জলও খেয়েছি এখান থেকে আর কি। আর এই যে প্রচুর খিদে পেয়ে গেছিলো বলে আমরা দেখো না একটা নেপালি চিকেন আর 2টো চিকেন কষা অর্ডার দিয়েছি, আর 2টো ভাত। এত খিদে পেয়ে গেছিলো, কিন্তু পাহাড়ি চাল তো বেশি খাওয়া যায় না, তো সেই কারণে আমরা আবার রাত্রিবেলা এই যে জুন আবার এইটা চিকেন ললিপপ অর্ডার দিয়েছে। আর এই যে এটা ছিল লেফট ওভার, যে ভাত আর চিকেনটা। তো এটাই ছিল। চলো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।